হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের ইউনিট 2 থেকে অর্থাৎ 2 নম্বর ইউনিট থেকে গুরুত্বপূর্ণ 3টে 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন যেটা আলোচনা করব, কিয়োটো সম্মেলন। কিয়োটো সম্মেলন সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তারপরের প্রশ্ন যেটা আলোচনা করব, পরের প্রশ্ন আছে মল্টিক চুক্তি বা মল্টিক প্রোটোকল নিয়ে আলোচনা করব। এবং তারপরে দেখো কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। এই 3টে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে প্রশ্নের উত্তর 3টে তোমরা দেখে নাও। প্রথমে যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করছি, দেখো কিয়োটো প্রোটোকল সম্পর্কে আলোচনা করো। 1997 সালে জাপানের কিয়োটো শহরে অনুষ্ঠিত ইউনিসেফ এর বর্ধিত অধিবেশনে 6টি গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ নিয়ন্ত্রণের চুক্তি করা হয়। এই কার্যক্রম কিয়োটো প্রোটোকল নামে পরিচিত। প্রসঙ্গত, ভারত এই চুক্তিতে 2002 সালে সই করেছে। কিয়োটো প্রোটোকল অনুসারে পৃথিবীর সমস্ত শিল্পোন্নত দেশ 1990 সালের আগে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ যা ছিল সেই অবস্থায় পৃথিবীকে আবার ফিরিয়ে নিয়ে যেতে চুক্তিবদ্ধ হয়েছে। 1990 সালকে ভিত্তিবর্ষ মেনে নেওয়ার কারণ হলো 1990 সালে রাষ্ট্রপুঞ্জ সর্বপ্রথম জলবায়ু পরিবর্তন সম্পর্কে বিশ্বব্যাপী আলোচনা শুরু করে। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে কিয়োটো সম্মেলন সম্পর্কে। কিয়োটো চুক্তির সদস্য দেশের সংখ্যা 192। চুক্তিটি গৃহীত হয়েছে 11ই ডিসেম্বর 1997 খ্রিস্টাব্দে। চুক্তি বলবৎ হয়েছে 16ই ফেব্রুয়ারি 2005 খ্রিস্টাব্দে। চুক্তির প্রধান বিষয় গ্রিনহাউস গ্যাস নিঃসরণ, দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ুর পরিবর্তন হ্রাস করা। তারপরে দেখো পরের প্রশ্ন যেটা আছে, দেখো মল্টিক চুক্তি বা মল্টিক প্রোটোকল কি? মল্টিক চুক্তি বা মল্টিক প্রোটোকল হলো 1987 সালে সম্পাদিত একটি আন্তর্জাতিক চুক্তি, যার উদ্দেশ্য হলো ওজোন স্তরের পক্ষে ক্ষতিকর বস্তুর উৎপাদন ও ব্যবহার ধীরে ধীরে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া। তারপরে আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে থাকে। সেক্ষেত্রে সমস্ত স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস দেওয়া হয় এবং পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক এই নম্বরে যোগাযোগ করতে পারো। তারপরে দেখো তারপরে আলোচনা করব। দেখো যে প্রসঙ্গত 1985 সালে ভিয়েনাতে এই ব্যাপারে আন্তর্জাতিক বোঝাপড়ার কাজ শুরু হয়, যা ভিয়েনা কনভেনশন নামে পরিচিত। এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আছে মাল্টিক সম্মেলনে, মাল্টিক চুক্তির সদস্য দেশের সংখ্যা 197। চুক্তি গৃহীত হয়েছে 16ই সেপ্টেম্বর 1987 খ্রিস্টাব্দে। চুক্তি বলবৎ হয়েছে 1 জানুয়ারি 1989 খ্রিস্টাব্দে। চুক্তির প্রধান বিষয় ওজোন স্তরের সুরক্ষা ও ওজোন বিনাশী রাসায়নিক ব্যবহার নিয়ন্ত্রণ করা ও নিষিদ্ধ করা। লক্ষণীয় বিষয়, ইপিএ রিপোর্ট অনুসারে এই চুক্তির ফলে সারা বিশ্বের প্রায় 2.4 কোটি মানুষের মধ্যে ত্বকের ক্যান্সারের ঘটনা কমেছে। তারপরে কি আছে দেখো, পরের প্রশ্ন যেটা আছে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি কি? দেখো বিশ্বব্যাপী জীববৈচিত্র্যের সংরক্ষণ ও সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে এই কনভেনশন বা সম্মেলন করা হয়েছে। এটি মূলত একটি বহুমুখী চুক্তি। সাধারণভাবে এই চুক্তিটি বায়োডাইভার্সিটি কনভেনশন নামে পরিচিত। এই চুক্তিটি রিও আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলনের সঙ্গে যুক্ত। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখো, সিবিডি এর সদস্য দেশের সংখ্যা 196, স্বাক্ষরকারী দেশের সংখ্যা 168। চুক্তি গৃহীত হয়েছে 5 জুন 1992 খ্রিস্টাব্দে। চুক্তি বলবৎ হয়েছে 29 ডিসেম্বর 1993 খ্রিস্টাব্দে।
চুক্তির প্রধান বিষয় জীববৈচিত্র্য সংরক্ষণ, জীববৈচিত্র্যের সুস্থায়ী উন্নয়ন, আর হচ্ছে জিনগত সম্পদের সুষম বন্টন, এবং হচ্ছে লক্ষণীয় বিষয় 1993 সাল থেকে ভারত CBD এর সদস্য ও স্বাক্ষরকারী দেশ।